শুভ সকাল বন্ধুরা। যদিও এখন শুভ সকাল নয়, এখন হচ্ছে 12টা 2 বাজে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ভীষণ তাড়াহুড়োর মধ্যে সময়টা কেটে গেছে। সকালবেলা ওঠার পর থেকেই আর এখন কীর্তনের সাথে সাথে চলছে অন্নকূট উৎসব, মানে খাওয়ানো, আর তারপর হবে 1 কুইন্টাল বাতাসা ছড়ানো। যে যতই সেজেগুজে সুন্দর হয়ে আসুক না কেন, প্রকৃতির সৌন্দর্যের কাছে তার সাজটা সত্যি একদমই ফিকা লাগে। যেহেতু পরিবেশটা কীর্তনের ছিল, তাই এখানে তিলক সেবা করা হচ্ছিল। আমিও তিলক সেবা নেওয়ার পর সোজা চলে গিয়েছিলাম মন্দিরে। যেহেতু এত গরম ছিল, ওইখানে বসে একটু তৃপ্তি লাগছিল। ওইখান থেকে চলে গিয়েছিলাম যেখানে অন্নকূট হচ্ছিল, মানে খাওয়ানো হচ্ছিল। তোমরা জানো সেদিন টোটাল 3000 জন মানুষকে সেবা করা হয়েছিল। সেদিন যেন চাঁদের মেলা বসেছিল। একদিকে নরনারায়ণ সেবা, আরেকদিকে কীর্তন, আর অন্যদিকে চলছিল মন্দিরে পুজো। সবটা মিলিয়েই পরিবেশটা হয়ে উঠেছিল একদম জমজমাটি। প্রোগ্রামের শেষ দিনে এটা ছিল সবথেকে বড় চমক, এই ফানুসটা। তোমরা শুধু দেখতে থাকো ঠিক কতটা বড় এই ফানুস। কথায় রয়েছে না, রাখে হরি মারে কে, এটাই হয়েছিল সেদিন। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সম্পন্ন হচ্ছিল, কোনো প্রকার কোনো বাধা আসেনি। ফানুসটা উড়িয়ে দেওয়ার পর আমরা বসে গিয়েছিলাম এখানে খাবার খেতে। আর ওই যে নীল রঙের শাড়ি পরে বসে রয়েছে আমার মা, আর এদিকে আমরা ভাই বোন। প্রথমে দিয়ে যায় নুন, লেবু, আলু ভাজা, সাথে ছিল ভাত, ঘি, শুক্তো, গরম গরম ডাল, কুমড়ো আলুর তরকারি, পটল আলুর তরকারি, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি ছিল, যেটা আমি খাইনি। খাওয়া দাওয়া শেষ করে খেয়েছিলাম এই জিনিসটা, এটার নাম হচ্ছে জীবন ঠান্ডা। একটা পাইনাপল ফ্লেভারের জুস, আর তার সাথে বরফ দেওয়া থাকে। অ্যামেজিং খেতে। ওইখান থেকে চলে গিয়েছিলাম বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে এসেছিলাম পীর বাবার থানে। ওইখানে হবে বাতাসা লুট। আমাদেরও যে বাতাসা লুটটা দেওয়ার কথা ছিল সেটাও হয়েছে, কিন্তু সেই সময়টা আমি আর রেকর্ড করতে পারিনি। এত লোকের চাপ, এত ভিড় যে সেই সময় কোনো মতে পারিনি। তাই এইখানে এসেছিলাম যাতে তোমাদের দেখাতে পারি বাতাসা লুটটা কি। দেখো, ওই দূরে 3-4 জন করে একটা গামলি ভর্তি করে বাতাসা নিয়ে রয়েছে, এবং যারা বসে রয়েছে তাদের উদ্দেশ্যে বাতাসাগুলোকে ছুড়ে দেওয়া হচ্ছে। মেন মজাটা হচ্ছে কে কটা বাতাসা কালেক্ট করতে পারে। এটাকে তোমরা কাইন্ড অফ খেলা হিসেবে ধরতে পারো। ট্রাস্ট মি, এটা ভীষণ পেইনফুলও ছিল। যখন বাতাসাগুলো এসে মাথায় ঠক ঠক করে লাগছে, তোমরা দেখতেই পারবে আমি বারবার ভয় পাচ্ছি, সরে যাচ্ছি। আর এদিকে সবাইকে দেখাচ্ছিলাম যে কটা বাতাসা আমি কালেক্ট করেছি। শুধু একটা সাইজের বাতাসা ছিল না, দেখো বড় বাতাসাও ছিল। और यहाँ पर मैं चिल्ला चिल्ला कर लोगों को बोल रही थी कि हाउ टू कलेक्ट বাতাসা লাইক আ প্রো। আর এখানে ভিড় জমছিল। আমি যেই ট্রফিটা জিতেছি, মানে বাতাসা যেগুলোকে কালেক্ট করেছি, সেইগুলোকে দেখার ভিড়। আর দেখো বড় বাতাসা দেখতে কতটা বড় হয়। বাতাসাগুলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। নিজেদের ঘরের বাতাসাও হয়ে গেছে, আবার অন্য জায়গায় বাতাসা। মামা বাড়ি ঘুরতে আসার যে যে কারণগুলো ছিল, তার সমস্ত কিছুই আজকে শেষ হলো। তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করেছি, যা যা এখানে এসে করেছি, কি কি হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। নট অনলি ভিডিওগুলো ভালো লেগে থাকবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে দিয়ে যাবে একটা লাইক, আর জানাবে কেমন লাগলো তোমাদের কমেন্টে। এই রকম ভাবে আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মামা বাড়ি আসার পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো অবশেষে এইভাবেই এক এক করে 3টে দিন কেটে গেল। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তাই জন্য শেষটা হয়েছে আমাদের আলোর রোশনাই দিয়ে, নানান রকম বাজি দিয়ে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যান্ড লাস্টলি, জাস্ট দ্য ওয়ে শাহরুখ খান সেড, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। शुभ रात्रि।